আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার একটি পুরাতন বিল্ডিংয়ে, যেখানে ব্রিটিশ আমলে নীল চাষ করা হতো প্রজাদেরকে এবং বিভিন্ন মানুষজনকে বাধাগ্রস্তে জোর করে নীল চাষ করা হতো। এবং এখন এই পরিত্যক্ত বিল্ডিংটি নাটোর সুগার মিলসের আওতায় আছে। এবং দেখুন কত ভিতরে, চলুন দেখাবো। বিল্ডিংটি এতটাই জনাকীর্ণ অবস্থায় রয়েছে যাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এবং এখানে এখন বসবাস করছে লক্ষ লক্ষ, হাজার হাজার, অগণিত চামচিক্কা, বাদুড়, যাদের দখলে চলে গেছে এই নীলকুঠি। ভাবা যায় একসময়তে কী উপরে অত্যাচার করে মানুষের সাথে কী জলুসে সে অত্যাচারের জায়গা এখন পরিণত হয়েছে ভাগাড়ে এবং চামচিক্কা এবং বাদুড়ের দখলে। চলুন ভিতরে দেখি। নাটোর জেলার বাগাতিপাড়ায় দাঁড়িয়ে আছে এক খণ্ডিত স্মৃতি, নীলকুঠি। ইংরেজ আমলের শাসন অত্যাচারের গল্প আজও শোনায় দম ফেলার মতো ইতিহাস। তাই আজ আমরা চলে এসেছি সেই বিল্ডিংয়ে, যেখানে লোভ আর নির্যাতন গেঁথে আছে প্রাচীন ইট কাঠের দেয়ালে। আজ থেকে অনেক বছর আগের সেই বিল্ডিং। সেই সময় 1800 থেকে 1850 সালের মধ্যে ব্রিটিশ পরিচালক এস্টেটে নীলকুঠি তৈরি হয়, যেখানে জমিদার, সর্দার ও আঞ্চলিক জমিদারদের শক্তি রুখতে চেয়েছিল ব্রিটিশ শাসক। তাদেরই হাত ধরে এগুলো গড়ে ওঠে। সেই কালের বিবর্তনে সেই অত্যাচারী জায়গার আজ বেহাল অবস্থা, যেখানে বাস করে বিভিন্ন রকম পোকামাকড়। ভাবতে অবাক লাগে যে এক সময়তে যে অত্যাচারের জায়গা ছিল, সেই অত্যাচারের জায়গা আজ সাপ, খোপ, পশু পাখি দখলে। ভিতরে অসংখ্য চামচিক্কা দুর্গন্ধে ভিতরে যাওয়ার কোনো উপায় নাই। আশেপাশের পরিবেশ একেবারে গাম ছছম অবস্থা। যে কেউ দিনের বেলা যেতেই ভয় পাবে এসব এলাকায়। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে নিথর। অথচ এক সময় চাষিদের ঘর ছেড়ে দিনের পর দিন নীলগাছের ডালি বেছেটে নিয়ে আসতে হতো নীলকুঠিতে। সেখানে খেপানি অর্থাৎ দমন পীড়ন ছিল স্বাভাবিক, যার নির্দিষ্ট কোটা পূরণ করতে ব্যর্থ হতো তাদের বাড়ি জমি কখনো একজনকেও ছাড় পেতে হতো না। ভিতরে শুনতে পাচ্ছেন চামচিকার অসংখ্য আওয়াজ। মনে হয় পৃথিবীর সমস্ত চামচিকা বাসা বেঁধেছে এই নীলকুঠিতে। সেই অত্যাচার এর গল্প মনে হয় এই চামচিকাগুলোই বা এই বাদুড়গুলোই ব্যক্ত করে চলেছে। সেসব সময় যেসব কৃষককে অত্যাচার করা হতো, ছাড় দেওয়া হতো না কাউকেই। তবুও নির্যাতিত হাসিরা হার মানেননি। রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে বিক্ষোভের গান গেয়েছে। নীল তুই অকল্যাণী, ফসলের বাটনে প্রাণ খুলিয়া, এমন লোকগীতি আজও বাগাতিপাড়ায় গান হবে। আজ ধ্বংসপাপ প্রায় কুঠির, তার চারপাশে বটগাছের ছায়া। এই বটগাছের নিচে বসে এখনো বৃদ্ধরা শোনান। এই জায়গায় দাঁড়ালে বাতাসে যায় সেই গভীর কিচিরমিচির শব্দ গণশগুলো শোনা যায়, যা চামচিকার মাধ্যমে হয়তোবা বাইরে আসে। ইতিহাসের প্রতিটি ক্ষত আমাদের কিছু শিখিয়েছে। বাগাতিপাড়ার নীলকুঠি সেই সাক্ষী বহন করে, যেন ভুলে না যায় অন্যায়ের বিরুদ্ধে মানুষের আদম্য প্রত্যয়, প্রকৃতি, অনুপ্রেরণা। বিল্ডিংগুলো আগের অবস্থার আর নাই। ক্ষয়ে ক্ষয়ে ভিতরে পড়েছে। ভিতরে যে চামচিকাগুলো বসবাস করে তাদের মলমূত্রিত এতটাই দুর্গন্ধ, ভিতরে যাওয়া তো দূরের কথা, চিন্তা করাটাই মনে হয় দুঃসহ। বর্তমানে নাটোর চিনিকলের আওতায় এই রাজকীয় ভবনটি রয়েছে। নাটোরের বাগাতিপাড়া নীলকুঠির এই ভবন থেকে
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের ব্লগ।